ওকে, তো ভাই লোক বরবাদ কি পারবে জওয়ান মুভিকে কালেকশনের মামলায় টক্কর দিতে? আরেকদিকে প্রভাসের দ্য রাজা সাব মুভি থেকে কিছু গোপন আপডেট ফাঁস হলো। তাছাড়াও কিং মুভির শুটিং ফাইনালি চালু হলো। তবে এটা কি গুজব? তাছাড়াও কার্তিক আরিয়ান কি নাগজিলা মুভি দিয়ে নিজের ক্যারিয়ারকেই ধ্বংস করতে চলেছে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো শাকিব খানের তাণ্ডব আসার আগেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। মানে বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কাঁপিয়ে দিচ্ছে। ভাই মেগাস্টারের মতো আমিও শুরুতে এইসব ভিডিও ফুটেজ দেখে ভাবছিলাম হয়তো এগুলো কোনো বাংলাদেশেরই হলের ভিডিও। অ্যান্ড রিলিজের 20 দিন হওয়ার পরেও অডিয়েন্সদের এই ক্রেজ দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। বাট যখনই জানতে পারি এটা ওভারসিজ মার্কেটের দৃশ্য, ভাই আমি তো পুরাই অবাক। তুফানের পর আশা করেছিলাম বরবাদও বাইরের দেশের অডিয়েন্সদের মন জয় করবে, কিন্তু দর্শকরা তো জাস্ট পাগল হয়ে গিয়েছে। ডে বাই ডে থিয়েটার প্লাস শো বাড়ানো হচ্ছে। এখন আসি কালেকশনে। 21 দিনে এসে বরবাদ মাল্টিপ্লেক্স থেকেই আয় করে 37,26,000। 22 দিনে এসে আনফরচুনেটলি কালেকশনে একটা বড় সড় ড্রপ দেখা যায়, 26,21,000। 23 দিনে 25,92,000। 24 দিনে 24,50,000 এবং এর সাথে মাল্টিপ্লেক্স থেকে টোটাল আয় 10,70,00,000 টাকা। আর ওই যে শুরুতে জওয়ান মুভির কথা বলেছিলাম, মূলত বাংলাদেশের জওয়ান মুক্তি পাওয়ার পর শুধু মাল্টিপ্লেক্স থেকেই ব্যবসা করেছিল 17 কোটির উপর। যা কি আপনার মনে হয় বরবাদ ভাঙতে পারবে? দ্রুত কমেন্ট সেকশনে জানান। এখন কথা বলি কিং মুভিটা নিয়ে। ভাই সেই যে শাহরুখ খান জওয়ান পাঠান দিয়ে ব্যাক টু ব্যাক 1000 কোটি রুপির মুভি দিল, তারপর থেকে বলিউড বাচ্চার আর কোনো দেখাই নেই। 2024 সাল গেল এবং 25 সালও চলেই যাবে, কিন্তু তার মুখ আর দেখা হবে না। টেনশন নেই लेने का আপু না। বাট ফাইনালি তার কিং মুভির শুটিং চালু হয়েছে, তাও আবার ডাইরেক্ট এসআরকে ফটাফট দেরি না করে সেট জয়েন করেছে। এবং সিদ্ধার্থ আনন্দ বর্তমান শাহরুখ খানকে নিয়ে কিছু ভয়ঙ্কর ব্রুটাল অ্যাকশন দৃশ্য তৈরি করতে চলেছে। এখন কথা বলি দ্য রাজা সাব মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার বিষয়ে তো সবাই জানেনি, 10ই এপ্রিল রিলিজ দেওয়ার কথা বলে তাদের কোনো আতা পাতাই নেই। যদিও মেকাররা অজুহাত দিয়েছিল মাল্টিপল স্টুডিওকে এই সিনেমার কাজ দেওয়া হয়েছে, তবে এখনো সবাই আউটপুট ডেলিভারি দেয়নি, তাই সিনেমাটা আসতে এত দেরি হচ্ছে। তবে গোপন সূত্র থেকে কিছু আপডেট জানা গিয়েছে সামনের মাসের মে মাসের ফার্স্ট উইকেন্ডের কোনো একটা দিনে এই সিনেমার ট্রেলার ড্রপ করা হবে। কিন্তু তার থেকেও চমকিয়ে দেওয়া আপডেট হচ্ছে মেকাররা এই সিনেমাটার বর্তমান রিলিজ ডেটের প্ল্যানিং করতেছে এই বছরেরই সেপ্টেম্বর মাসে। এখন কথা বলি নাগজিলা মুভিটা নিয়ে। রিসেন্টলি এটার একটা মোশন পোস্টার এসেছে, যেখানে অন্যজনের ফ্র্যাঞ্চাইজ খেয়ে দেওয়া মানে কার্তিক আরিয়ান লিড রোলে আছে, আর তার ভয়েস দিয়ে শোনা যায় অনেক তো মানুষের ছবি দেখলাম, এবার একটু সাপের ছবি দেখো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তিনি নিজের বয়স বলতেছে 631 বছর। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? এনিওয়েজ আমার এটা অ্যাভারেজ লেগেছে, কারণ এইসব মুভির ম্যান ফোকাস থাকবে ভিএফএক্স এন্ড সিজিআই। তাই ধর্মা প্রোডাকশন যদি একটুকু এদিক ওদিক করে কার্তিক আরিয়ানের ক্যারিয়ার শেষ। কিন্তু তুমি চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা নতুন যাত্রায় যোগদান নিতে পারো। বাই।